আর কতকাল রাতের নিস্তব্ধতাকে বুকে পুষে রাখবে, কত যুগ চলবে আর বধিরতা। একবার এ হাতে হাত রেখে দেখো আকাশটা কত নীল, কত সুখ এই যন্ত্রণার নদীটা সাঁতরিয়ে মোহনায় যেতে। বন্ধুরা, আমি আব্দুর রব দুলাল আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এই বৈকালীন ছায়া শনিবীর প্রান্তরে তুলসীগঙ্গা নদীর অববাহিকায় সুন্দর সুশীতল একটি পরিবেশ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এটি পাঁচবিবির অনতি দূরেই 5 কিলোমিটার পূর্ব পার্শ্বে সেই পাথরঘাটার কোল ঘেঁষে এই নদীটি প্রবাহিত হয়েছে। এই দৃশ্যমণ্ডিত সবুজে ঘেরা প্রান্তর থেকে আবারও আপনাদেরকে জানাই সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানেই যাব সব কিছু, প্রত্যেকটা অঙ্গন আপনাদেরকে শেয়ার করব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এই তুলসীগঙ্গা নদীর অববাহিকায় আপনাদেরকে আজকে নিয়ে এসেছি। এই তুলসীগঙ্গা নদীটি যদিও ছোট নদী, কিন্তু তুলসীগঙ্গা নদীর অববাহিকায় অনেক সৌন্দর্য আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে। এই পরিবেশগুলো মানুষের হৃদয়ের খোরাক মিটিয়ে থাকে। বন্ধুরা, খাদ্য সবারই পেট পূর্তির জন্য প্রয়োজন হয়, কিন্তু হৃদয়ের যে খোরাক, হৃদয়ের যে খাদ্য, তা এই সৌন্দর্যমণ্ডিত এই স্থানগুলোতে না আসলে মেটানো সম্ভব নয়। সেই সৌন্দর্যমণ্ডিত স্থানগুলোর মধ্যেই এই তুলসীগঙ্গা নদীর অববাহিকায় প্রবাহমান এই স্থানটি সত্যি ধরে রাখার মতো। দেখতে পাচ্ছেন ওপাশেই রয়েছে, ওই কূলে নদীতে নেমে এসেছে একটি শান বাঁধা ঘাট, যে ঘাটে বসে রয়েছে কিছু ছেলেপেলে। তারা বৈকালীন পরিবেশের সৌন্দর্য অবলোকন করছে। এই পরিবেশগুলোতে আসলে আসলে যেতে মন চায় না, কিন্তু যেতে হয়। যাই হোক, আবারও এমনি করে কোনো এক জায়গায় আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আজকে পর্যন্তই। সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।